আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আফরিকারের পক্ষ থেকে আরও একবার স্বাগতম। তো এই তো আমি আবার রান্না নিয়ে চলে আসলাম। একটা কড়াইতে আমি পর্যাপ্ত তেল দিয়ে এখানে পেঁয়াজ আর তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম দারচিনি বাটা, এলাচ বাটা, আর ধনিয়ার গুঁড়া বাটা, 1 চামচ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব, পানিটা দিয়ে আবার কষিয়ে দেবো। যখন উপরে তেল ছেড়ে দিবে দিয়ে দিলাম মুরগির মাংসটুকু দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে। তো ঢাকা দিয়ে তুলে এই তো আমার মশলাটা অনেকটা মাংস সব কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ঝোলের পানি। তো ঝোলের পানিটা দেওয়ার পরে এই তো আমার তরকারিটা রান্না কমপ্লিট। আর এখানে আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য টক দই দিয়ে আজকে চিংড়ি মাছটা ভুনা করেছিলাম, সেটাও একটা ক্লিপ দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আরেকটা কড়াইতে পেঁয়াজ দিয়ে এখানে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এটা রান্না করব আমি শসা দিয়ে মাছের তরকারি। তো আজকে একটু স্পিডে দিয়ে দিয়েছি, কারণ কি রান্নাটাও অনেক লং ছিল, 4 রকমের রান্না, এই কারণে আমি কিন্তু একটু স্পিডে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি শসাগুলো দিয়ে দিলাম। তো শসা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই গরমে কিন্তু শসা তরকারি খুবই ভালো লাগে, আপনি ট্রাই করবেন, তাহলে দেখবেন যে খুবই ভালো লাগবে। তো আমি মুরগির মাংস আর চিংড়ি মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম, কারণ কি আমি আরও 2টা আছে, এই শসা দিয়ে রুই মাছের তরকারি, আর আরেকটা আসছিল কচু শাক তো আমার খুবই প্রিয়, মানে কি বলবো, আমার অনেক ভালো লাগে কচু শাক। তো কচু শাক আজকে চাপা শুটকি দিয়ে রান্না করবো। তো এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, এখানে 4টা চাপা শুটকি দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমি সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিব। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন এটা একদম ফিনিশ হয়ে যায়। তো যখন হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা লেবু চিপে দিয়ে দিব। তো লেবুটা চিপে দেওয়ার কারণ যদি গলায় ধরে যায় তাহলে লাগবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব